প্যারি প্যারি বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো মিতালি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে আসলাম। দেখো, এই যে বেগুনের রেসিপি। তো সবাই তো অনেক রকমই রান্না করো, তো আমি বেগুনের রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে কি করছি। দেখো বন্ধুরা, এইভাবে কেটে নেবে তোমরা বেগুনগুলোকে। তো আমি যেভাবে কাটছি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ডুমো ডুমোভাবেও করতে পারো। দেখো এইভাবে করলে কি হয়, বেগুনগুলোর ভিতরে পোকা আছে নাকি দেখতে পাবে, ডুমো ডুমো করলেও দেখতে পাবে। এই দেখো এই বেগুনটা কীরকম। দেখো এইভাবে কেটে নেবে তোমরা। দেখো আমার বেগুনের ঝাল বানাতে এখানে রাখবে আমার রসুন, আদা, পেঁয়াজ, এগুলোকে আমি এবার পেস্ট করে নেব। দেখো এখানে পেঁয়াজ রসুন আমি একসঙ্গে এটাকে চুড়ে নিয়েছি, চূর্ণিতে চুড়ে নিয়েছি, তোমরা বাটতেও পারো, আমি চুড়ে নিয়েছি। দেখো এখানে কড়াইটা বসে দিয়েছি, এবার আমি এটা জেলে নেব। এবার এতে আমি তেলটা দিয়ে দেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হলে আমি বেগুনগুলো একটু ভেজে নেব। দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো ভেজে নেব। এখানে আমি একটু হলদি দিয়ে দেবো হালকা। আসলে একা একা করছি তো সেই জন্য কড়াটা ধরিনি, সেই জন্য আমার একটু কড়াটা উঠে গেছিল। দেখো এখানে আমার বেগুনগুলো হালকা হালকা ভাজা হয়ে এসছে, এটাকে আমি এবার তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি পেঁয়াজ আদা রসুন বাটা যে বেটেছিলাম এই যে এটা এবার আমি দিয়ে দেব। এটাকে একটু আমি ভাজতে দিয়ে দেবো, হালকা একটু ভাজা ভাজা হবে। এতে আমি এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, যেহেতু আমার বেগুনটাই অল্প, তো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এতে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাও সেরকমই দেবে। মশলাটাকে আমি এবার একটু কষে নেব। দেখো এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এতে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা একটু কষে নেবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা অতক্ষণ ধরে ধরে দেখার জন্য। কেউ স্কিপ করবে না, সবাই প্রথম থেকে দেখবে ভিডিওটা, তবে বুঝতে পারবে আমি কি দিলাম কি করলাম, তবে বুঝতে পারবে, কেউ স্কিপ করে দেখবে না। যারা আমার নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সবাইকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কেউ কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে বলবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এইভাবে বানিয়েও খেয়ে দেখবে, আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমার বেগুনটা কষা হয়ে গেছে, এবার আমি এতে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এবার অল্প জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু একদম নরম বেগুন, আর বেগুনটা এমনিতেই ভাজাতেই মানে একদম ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তো তাই সেই জন্য আমি অল্পই জল দিলাম। এতে বেশি মানে জুস রাখলে ভালো লাগবে না, মাখা মাখা করলেই ভালো লাগবে। দেখো এটা আমার এখানে হয়ে গেছে বেগুনটা। তো আমি নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো।
তোমরা পারো তো একটু গরম মশলা দিতে পারো, তো আমার কাছে যেটা ছিল সেটাই দিলাম। দেখো এখানে আমার বেগুনটা হয়ে গেছে। তো আমি লোহার কড়ায় রান্না করেছি বলে একটু তরকারিটা অন্যরকম লাগছে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো লোহার কড়ায় রান্না করলে এরকমই হয়। তো আমার এই ছিল আজকের রেসিপি ভিডিও। তো সবাই কেমন হয়েছে আশা করি একটু কমেন্টে জানিও। তো এইভাবে খেয়ে দেখবে, আমি যেভাবে বানালাম সেইভাবেই তোমাদেরকে একটু দেখালাম আমি কিভাবে বানাই, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।